হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। আজকে তোমাদের সঙ্গে টক মিষ্টি আমের আচার রোদ্রে দেয়া ঝামেলা ছাড়াই তোমাদের সাথে শেয়ার করছি। তা বন্ধুরা, তোমরা যে ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রেখো। তা প্রথমে চলো আমরা আচার বানাই। কি করে আচার বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, বোটাটা কেটে আমি জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা শুকিয়ে আমের খোসাগুলোকে কেটে সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু আমি নুন দিচ্ছি না, আমি হলুদ দিচ্ছি। হলুদ কেন দিলাম, হলুদ দিয়ে আমি রেস্টে রাখলাম, আচারের কালারটাও আমার ভালো আসবে। আর দ্বিতীয়, আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, তাহলে এই আচারটা সংরক্ষণ করে রাখতে খুব ভালো হবে। এবার চলো মশলা কি কি দিচ্ছি দেখে নিয়েছো। ধনে, গোটা ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কাটা আগেই দিতে হয় মশলা ভাজার সময়, ধনে আর গোটা শুকনো লঙ্কা, কারণ ওটা ভাজতে সময় লাগে। তারপরে কিছুক্ষণ পরেই 5 ফোড়ন, জিরে ভাগটা আচারে একটু বেশিই দিতে হয়, তাহলে আচারের টেস্টটা খুব ভালো লাগে। চলো এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার মশলাটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, কেন খুব গরম বাটতে পারবো না, তাই প্রথমে একটু ঠান্ডা করে নেব। তারপরে কড়াইতে আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেল, একদমই অল্প। এটা কারণ দিচ্ছি আমি ফোড়ন দেবো বলে, তাহলে আচারের সেন্টটা খুব ভালো হবে। তোমরা চাইলে তেল ছাড়াও করতে পারো, আমি ফোড়ন দেবো বলেই অল্প তেল দিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, দিয়ে যে রেস্টে রেখেছিলাম হলুদ মাখিয়ে আমগুলোকে, সেই আমগুলোকেই আমি আস্তে আস্তে করে কড়াইতে দিচ্ছি। এই যে কড়াইতে দিয়ে এবার হালকা আঁচে আমগুলোকে আস্তে আস্তে একটু ভাজা করে নেব, হালকা ভাজা করে নেব, মানে জলটাকে শুকিয়ে নেব। এটা কিন্তু ছোটোখাটো একটা টিপস মনে করতে পারো। সব সময় আমের এই আচার করার সময় ছোটো টিপসগুলো একটু মনে রেখে করলেই ভালো হয় বন্ধুরা। কারণ আম সবসময় যখন তোমরা ধোবে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, রোদ্রে না দিলেও ঘরে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু 1 বাটি চিনি, এখানে ধরো 250 গ্রাম চিনি আছে, আর প্রায় 250 গ্রামের মতো বাতাসা আছে। তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো, শুধু চিনিও ব্যবহার করতে পারো। আমি বাতাসা চিনি দুটোকে মিক্স করে দিয়েছি, তাহলে পাকটা ভালো আসে আর আচারের স্বাদটাও ভালো আসে। আমি অনেকবারই আচার করেছি বন্ধুরা বাতাসা দিয়ে। আমার কাছে বাতাসা দিয়ে আচার করলে আমি খুব ভালো মনে করি, মানে টেস্টফুল হয়, ভালো লাগে আমার কাছে শুধু চিনির থেকে। এইভাবেই আস্তে আস্তে দেখতে পাচ্ছ, এতে কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি। এবার এই যে আস্তে আস্তে দেখো বাতাসাটা গলতে থাকছে, চিনিটা গলতে থাকছে, এই যে জলটা বেরাবে, এই জলের মাধ্যমেই আমি আমটা পুরো সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে রসটা ঢুকবে। দেখেছো কীরকম ফোট আসছে আচারে, এই যে ফোটটা আসছে, এই ফোটটা আস্তে আস্তে হতে হবে। আস্তে আস্তে হতে হতে জলটা যখন টেনে আসবে বন্ধুরা, তখন দেখো দেখতে হবে আমগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি। এবার মাঝামাঝি যখন আমটা সিদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি যে ভেজে রাখা মশলাটা ছিল, সেই কিছুটা মশলা, অন্তত 1.5 থেকে 1.5 চামচের মতো আমি মশলাটা দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আচারের রঙটা কিভাবে খুলছে, দেখে মনে হচ্ছে আচারটা হয়ে গেছে। ঠিক আছে, আচারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা আমি দেখে নিলাম, তার জন্য দিয়েছি। আর সবশেষেই আমি নুন দিলাম, নুনটা কিন্তু আগে দিইনি। এই যে নুন দিলাম, দিয়ে এখন আচারটাকে ঠিক নাড়াচাড়া করছি। দেখো আচারটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল আছে, সামান্য ঝোল, বেশি ঝোল কিন্তু নেই আচারটাতে। একটু ঝোল না থাকলে আমের ভিতরে যে রসটা ঢুকবে তবেই তো খেতে টেস্ট হবে না। এবার গরম মশলা দিয়ে আমি আস্তে আস্তে আচারটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে গামলায় আমি তুলে নেব। এই আচারটা তোমরা কাচের বয়েমে ভরে তোমরা রাখতে পারো। আমার গরম আচার, এই জন্য আমি গামলায় রেখেছি, পরে আমি বয়েমে ভরে রাখবো। এই আচারটা তুমি সংরক্ষণ করে 1 বছরের জন্য রেখে দিতে পারো। এবার এই আচারটা তোমাদের একটু খেয়ে দেখাই কেমন হলো। আমার তো জিভে জল চলে আসছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমরাও এইরকম আচার বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থাকবে।